আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব সাতকোশিয়ার দ্বিতীয় দিনের অভিজ্ঞতা। আজকে দেখে নেব মহানদীর বুকে বোটিং করে গর্জের সৌন্দর্য, তাছাড়া মহানদীর মধ্যে ভেসে থাকা কুমির, কচ্ছপ আরও অনেক কিছু। তাছাড়াও এখানে রয়েছে ক্রোকোডাইল প্রজেক্ট, যেখানে বহু প্রজাতির ক্রোকোডাইল দেখতে পাওয়া যায়। তাছাড়াও এই ক্রোকোডাইল প্রজেক্টের পার্কে বাচ্চাদের চড়ার মতন বহু জিনিস রয়েছে এবং বাচ্চাদের সময় কাটানোর জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে। এছাড়াও দেখে নেব মহানদীর পাড়ে বসে মহানদীর সৌন্দর্যকে, তার আশেপাশে ঘিরে থাকা পাহাড়গুলিকে এবং সবুজ গাছপালাকে। তাই আজকে শুরু করছি মহানদীর বুকে ভেসে চলা বোটিংয়ের মধ্যে দিয়ে। এখানে আসতে গেলে আপনাদের অনলাইনে এই অ্যাড্রেসে বুকিং করতে হবে, আর অফলাইনে বুকিং করতে হলে কলকাতা ইকো ট্যুরিজম অফিস থেকে বুকিং করতে হবে, যার অ্যাড্রেস ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। সকালের ব্রেকফাস্টটা এবার সেরে নিচ্ছি। ব্রেকফাস্টে আছে গরম গরম লুচি আর তরকারি। তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি খেয়ে আমরা বেরিয়ে পড়বো আজকে সাইট সিনগুলো দেখে নেওয়ার জন্য। আমরা এখন টিকরপাড়া নেচার ক্যাম্প থেকে 700 মিটার ওয়াকিং ডিস্টেন্সে পাড়ার জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে হচ্ছে ক্রোকোডাইল প্রজেক্টে। এই হচ্ছে সেই রাস্তা, ওখানে ক্রোকোডাইল প্রজেক্ট আছে, ওটা দেখব। আর বোটিং আছে, সরকারি বোটিং, তো ওখানে যাচ্ছি। এই হচ্ছে সেই রাস্তা, তো চলুন ওখানে গিয়ে দেখা হচ্ছে। গ্রামের রাস্তা বেয়ে ধীরে ধীরে এগোতে এগোতেই চোখে পড়ল রাস্তার ডান দিকেই মহানদী, আর দেখেই মনটা খুশি হয়ে উঠল। মহানদীর দূরেই দেখতে পাচ্ছিলাম বোট চলছে, আর মনে মনে ভাবছিলাম এই নদীর ওপর দিয়েই এখনই আমরা যাব বোটিং করতে। এই একটা শিব মন্দির রয়েছে, এটাও এখান থেকে সিঁড়ি দিয়ে সোজা উপরে যেতে হবে। এটাও কিন্তু আপনাদের সাইট সিনের মধ্যে একটা স্পট, আপনারা আসলে এটাও কিন্তু দেখতে পারেন। চলে এসেছি ক্রোকোডাইল প্রজেক্ট দেখতে, পৌঁছে গেছি। এটাই হচ্ছে ক্রোকোডাইল প্রজেক্টের গেট। এবার আমরা ভেতরে যাব, গিয়ে দেখে নিই কী কী আছে এবং কীরকম সব আছে। চলো। ক্রোকোডাইল প্রজেক্টের গেট দিয়ে ঢুকতেই চোখে পড়ল বেশ অনেকটা বড় জায়গা জুড়ে এই প্রজেক্টটি তৈরি হয়েছে। গেটে ঢোকার মুখেই রয়েছে দুটি ক্রোকোডাইলের মূর্তি, চারিদিকটা বেশ সুন্দর। সবচেয়ে বড় আকর্ষণীয় হলো এর পাশেই মহানদীকে দেখতে পাওয়া। আগেও বলেছি এখানে বাচ্চাদের খেলার প্রচুর আইটেম ছিল, তাই বাচ্চারা ও বড়রা সবাই মিলেই আমরা এখানে খানিকটা রুফ ক্লাইম্বিং করে নিলাম। চলে এসেছে ঘড়িয়াল রিসার্চ অ্যান্ড কনজারভেশন ইউনিট। এইখান দিয়ে যেতে হবে। অনেক টাইপের ক্রোকোডাইল আর ঘড়িয়াল আছে, টর্টল আছে, আর ঠিক এইখান দিয়ে গিয়েই বোটিংয়ের গেটটা আছে, মানে বোটিং করা যায় এইখান দিয়ে গিয়েই। তো চলুন এবারে যাই, ভিতরে গিয়ে দেখি। ভেতরে ঢুকেই দেখতে পেলাম বিভিন্ন প্রজাতির ক্রোকোডাইল ও ঘড়িয়াল। বড় বড় খাঁচায় এরা বন্দি ছিল,
বেশ ভালো নেটের খাঁচা দিয়ে এদের চারিপাশটা আটকানো ছিল, না হলে হয়তো কি করে ফেলতো তার কোনো ঠিক ঠিকানা নেই। খাঁচার ভেতরেই জলের বন্দোবস্ত আছে, আর এই জলে এরা কখনো উঠছে কখনো নামছে। বেশ অনেকটা সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে কেটে গেল এদের মুভমেন্ট দেখতে দেখতে। ফ্রেন্ডস, বোট চলে এসছে। এই হচ্ছে বোট, আমরা 8 সিটার বোটটা নিয়েছি। এই 8 সিটার বোটটা নিয়েছি, এটা আমাদের ঘুরিয়ে দেখাবে। আর একবার বলে রাখি, 8 সিটার বোটের রেট নিয়ে হচ্ছে 1600 টাকা, আর 20 সিটার হচ্ছে 4000 টাকা। তো আপনারা ফ্যামিলি যেরকম আসবেন সেই অনুযায়ী আপনারা চুজ করবেন। ফ্রেন্ডস, উঠে গেছি বোটে। এটা হচ্ছে 8 সিটার বোট, রেট আছে 1600 টাকা। আরেকটা আছে 20 সিটার, ওটা 4000 টাকা রেট আছে। তো এই বোটে করেই আমরা মহানদী ঘুরবো এবং আপনাদের ঘুরিয়ে দেখাবো, সাথে থাকবেন। বোটিং স্টার্ট হয়ে গেছে। আমরা বিশাল এনজয় করছি, আপনারাও আসবেন। क्रोकोडाइल देखते যাচ্ছি, क्रोकोडाइल প্রজেক্টে मगरमच्छ देखने के लिए जा रहा है हम लोग। এক্ষুনি দেখতে পাবো আমরা, সবাই সঙ্গে থাকুন। ক্রোকোডাইল, টার্টল, কি বলছো, কিছু বলো। একদম রিয়া কিছু বলবে ভিউয়ার্সদের? পুরো ভিডিও দেখবেন একদম। আর পছন্দ হলে সাবস্ক্রাইব করবেন, আর লাইক করবেন, আর ফ্রেন্ডসদের শেয়ার করবেন। মহানদীর বুকে ভেসে বেড়ানোর যাত্রা আমরা শুরু করলাম। এই এক সত্যি রোমাঞ্চকর অভিজ্ঞতা। ভীষণ সুন্দর লাগছিল বোট যখন ধীরে ধীরে এগিয়ে চলছিল, আর আমরা অপেক্ষা করছিলাম কতক্ষণে আমরা বেশ কিছু কুমির দেখতে পাবো। আমরা কিছু কিছু জায়গায় কুমির দেখতেও পেয়েছি। এখানকার বোটের গাইড আমাদের সেগুলো দেখিয়ে দিয়েছে। আর খুব ভালো করে লক্ষ্য করলে আপনারা বেশ কিছু কচ্ছপও দেখতে পাবেন, যারা পাথরের ওপর বসে রোদ পোহাচ্ছে। এই রকম আরও অনেক ধরনের জিনিস আমরা নদীর বুকে চড়তে চড়তে দেখতে পেলাম। দেখতে পেয়েছি বেশ কিছু রঙিন পাখি, যেগুলো সচরাচর দেখা যায় না। তাছাড়াও এর চারিপাশে পাহাড়ে ঘেরা পরিবেশটি সত্যি ভীষণ সুন্দর, এবং পাহাড়ের গায়ে গাছের সারি দেখতে সত্যি ভীষণ ভালো লাগে। এই বোটে করে ভেসে যেতে যেতে মহানদীর যে সৌন্দর্য আমরা উপভোগ করেছি সে তার সত্যি বর্ণনাতীত। তবুও এই ক্যামেরায় এর সৌন্দর্য যতটা ধরে নেওয়া যায় ততটাই আমরা ধরেছি এবং আপনাদের সঙ্গে শেয়ার করছি। তাই বলবো, সাতকোশিয়ায় এলে এই মহানদীর বুকে ভেসে যাওয়ার অভিজ্ঞতা কিন্তু অবশ্যই আপনারা নেবেনই নেবেন, এবং এই বোটিংটা কিন্তু একদম মাস্ট। মহানদীর উপর ভেসে গিয়ে এর সৌন্দর্য উপভোগ করতেই হবে।
এখানে বোটিং করতে করতে চারিদিকের ভিউ দেখতে দেখতে মনে হচ্ছিল যেন আমরা কোনো ফরেন কান্ট্রিতে পৌঁছে গেছি। এখানকার সৌন্দর্য বাইরের কোনো দেশের সুন্দর জায়গার সৌন্দর্যের থেকে কোনো অংশে কম নয়। পুরো এরিয়াটার মধ্যে তো এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে বনফায়ারের ব্যবস্থা আছে, এখানে বনফায়ার করে নিতে পারেন। আর ওই পাশটা ব্যাডমিন্টন খেলার আর কি নেট দেওয়া আছে আর কি, খোপ করা আছে, ওখানটায় চাইলে ব্যাডমিন্টনও খেলা যায়। আর ওই পাশটাতেই আছে মহানদী আর কি, পুরো গ্রিনারি খুব সুন্দর। তো আমরা তো পুরো ঘুরে দেখছি আপনাদেরও সঙ্গে নিয়ে, আপনারা সঙ্গে থাকুন, দেখুন পুরো জায়গা। পুরো এই নেচার ক্যাম্পের এই নেচারটাকে এখানে বসে সুন্দরভাবে এনজয় করতে পারবেন। এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম এখানে কতগুলো টেন্ট আছে এবং টেন্টের ভেতরেরটা ঠিক কীরকম। তো এই টেন্ট সম্পর্কে জানতে হলে আমাদের চ্যানেলের আগের ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। আবারও বলছি, এখানে নেচার ক্যাম্প বুক করতে হলে আপনাদের এই ওয়েবসাইট থেকে বুকিংটা করতে হবে। হয়ে গেছে লাঞ্চ টাইম, এবারে লাঞ্চ করে নিচ্ছি। লাঞ্চে বিভিন্ন ধরনের আইটেম ছিল, ভাত, ডাল, সবজি, চিকেন, যারা মাছ খায় তাদের জন্য মাছ, চাটনি, পাঁপড়, রান্নাও বেশ সুস্বাদু। লাঞ্চ করে বেরিয়ে পড়লাম বাকি সাইট সিনগুলো দেখে নেওয়ার জন্য। আমরা চলে এসেছি সানসেট পয়েন্ট, মহানদীর একদম ধারেই। পাহাড়ের ওই কোলে সূর্য দেখা যাচ্ছে, ওই পাশটা দিয়ে সানসেট হয়। তো জায়গাটা ভীষণই সুন্দর, চারিপাশটা পাহাড়ে ঘেরা, নদী, তো খুবই সুন্দর জায়গাটা। নেচার ক্যাম্প থেকে মোটামুটি 10 কিলোমিটার দূরত্বে অবস্থিত এই সাইট সিন পয়েন্টটি। আমরা যেহেতু নিজেদের গাড়ি নিয়ে এসেছিলাম, তাই আমরা নিজেদের গাড়ি নিয়েই পৌঁছে গেছি এই পয়েন্টে। আপনারা যদি আসতে চান আপনারা ভাড়া গাড়িতেও আসতে পারেন, অথবা নেচার ক্যাম্প থেকেও আপনাদের হেল্প করে দিতে পারে এই পয়েন্টটিতে পৌঁছানোর জন্য। পূর্ণাকোট, তো এই পূর্ণাকোটের পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে জঙ্গলের মধ্যে দিয়ে, এই রাস্তা ধরে যেতে হবে নন্দানী ঝোড়া। ধরেই আমরা পৌঁছে যাচ্ছি ধীরে ধীরে ফলসের দিকে। জঙ্গল পেরিয়ে আমরা চলে এসেছি নন্দিনী ঝোড়া দেখতে। শীতকাল বলে খুব বেশি জল নেই, খুব সুন্দর জায়গাটা। সব থেকে বড় বিশেষ কথা হচ্ছে একদম জঙ্গলের মাঝখানে, মানে মেন রোড থেকে একদম জঙ্গল পেরিয়ে ঝর্ণা অবধি পৌঁছতে হচ্ছে, বেশ ভালো। এখানে পাহাড়ি নদী পাথরের ওপর দিয়ে বয়ে চলেছে, চারিদিকের পরিবেশটা খুবই শান্ত এবং থমথমে, একদম জঙ্গলের মাঝখানে। এটা একটা সত্যি রোমাঞ্চকর পরিবেশ। একদম জঙ্গলের ভেতরে রয়েছে বলে এখানে বেশিক্ষণ সময় কাটানো গেল না, কারণ এই ঝোড়াতেই আশেপাশের পশু পাখিরা আসে জল খেতে, তাই আমরাও কিছুটা সময় কাটিয়ে বেরিয়ে পড়লাম। আমরা সুনীলদাকে পেয়ে গেছি। সুনীলদাকে হয়তো আপনারা অনেক ভিডিওতে দেখেও থাকবেন, তো যারা চেনেন তারা তো আর কিছু বলার দরকার নেই, যারা চেনেন না তাদের বলছি, আপনারা যদি সাতকোশিয়াতে আসেন অতি অবশ্যই সুনীলদার সাথে কন্ট্যাক্ট করবেন। যদি নিজেদের গাড়ি না থাকে সুনীলদার সাথে কন্ট্যাক্ট করবেন, সুনীলদা পুরো নিজের দায়িত্বে ঘুরিয়ে দেবে। রুম ফুম বুকিং সব কিছু অনলাইন অফলাইন দুটোই করিয়ে দেবে, একদম নিশ্চিন্তে। শুধু সুনীলদাকে ফোন করুন, সুনীলদার নাম ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আর ভিডিওর নিচেও থাকছে। নিশ্চিন্তে আপনারা চলে আসুন, খুব ভালো লোক।
আমি নিজের গাড়ি নিয়ে এসেছি, পর সুনীলদার সাথে দেখা হলো। সুনীলদা আমাকে অনেক হেল্প করলো সাইট সিনের ব্যাপারে। তো আপনারা তো সুনীলদাকে কন্ট্যাক্ট করলে অনেক হেল্প হবে। তো সুনীলদা কিছু বলুন ভিউয়ার্সদের। হ্যাঁ নিশ্চয়, আমি তো জানেন, সবাই তো এখন মোটামুটি জেনে গেছে। আর অফলাইন অনলাইন দুটো থাকা জায়গা সাতকুশিয়ার বাদে স্যান্ড রিসর্ট, এই দারিংবাড়ি আর শিমিলপাড়, এগুলো বাকি আমি কাজ করে। আপনি গাড়ি ব্যাপারে কন্ট্যাক্ট করতে, পার্সোনাল গাড়ি নিয়ে আসলে আমি গাইড হিসাবে কাজ করব, আপনি সেটা দেখে নেবে, কন্ট্যাক্ট করবে। ঠিক আছে, চলুন। হ্যাঁ, ওকে। সানসেট পয়েন্ট ও নন্দনী ঝোড়া দেখে আমরা আবার ফিরে এলাম নেচার ক্যাম্পে। এখানে আর বিশেষ কোনো সাইট সিন নেই, যা যা সাইট সিন ছিল আমরা মোটামুটি সবকটাই কভার করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে নেচার ক্যাম্পটা, এটা হচ্ছে টিকরপাড়া নেচার ক্যাম্প। এই ক্যাম্পের এদিকে সব গেট দেওয়া আছে, বাউন্ডারি। এই বাউন্ডারির বাইরে এখানে গাড়ি পার্কিংগুলো সব রয়েছে। এখানে দেখুন রাস্তা আছে, ওয়ে টু মহানদী রিভার। তো আপনারা আসলে এই রুট দিয়েই যাবেন, এটা অনেক বেটার রুট মহানদীতে যাওয়ার দিকে জন্য। ঠিক আছে, এই রুটটা একদম দেখে নিন। এই হচ্ছে নেচার ক্যাম্প, একদম নেচার ক্যাম্পের বাউন্ডারির বাইরে মহানদী, ওয়ে টু মহানদী রিভার। তো এই রুট দিয়ে আমরা যাবো, চলুন। দেখতেই পাচ্ছেন রুটটা, দেখুন এই যে এই রুট দিয়ে আমরা যাচ্ছি। ঠিক আছে, চলুন। একটু জঙ্গল আছে, ভালোই লাগছে। চলুন সামনে গিয়ে, আবার মহানদীর সামনে গিয়ে দেখাচ্ছি। এই হচ্ছে মহানদী, চলে এসেছি মহানদীর একদম সামনেই। নদী, ওই পাশে বালুকা তট, তারপরে পাহাড়, আর এই পাশে পুরো জঙ্গল। সব মিলিয়ে জায়গাটা একেবারে অসাধারণ, রোম্যান্টিক, একেবারে মোহময়ী বলতে পারে। তো ভীষণ সুন্দর লাগছে, ফটোশ্যুটও করে নেব, ভিডিও শেয়ার করলাম। আপনারা এলে অবশ্যই এই জায়গাটা আসবেন, নদীর সামনে, ভীষণ ভালো লাগে। এই সুন্দর পরিবেশে ঘুরতে ঘুরতে আপনাদেরকে আবারও বলে রাখছি, এরম ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। নদীর পাশ দিয়ে রাস্তা ধরে আবার ক্যাম্পের দিকে ফিরতে ফিরতে মনে মনে ভাবছিলাম, দুটো দিন এই প্রকৃতির সঙ্গে কাটাতে বড়ই ভালো লাগলো। এখানে মোবাইলের টাওয়ার খুব কম পাওয়া যায়, তাই ফোন আসার ঝামেলাটাও ছিল না, তাই বেশ ভালো লাগছিল। শুধু একমাত্র মহানদীর ধারে একটি নির্দিষ্ট জায়গায় ফোনের টাওয়ার পাওয়া যায়, খুব প্রয়োজন হলে সেই জায়গাটিতে গিয়ে ফোনে কথা বলা সম্ভব হয়। বাকি সময়টুকু ফোনের টাওয়ার থাকে না বললেই চলে, তাই ফোন আসার সেরকম কোনো ঝামেলাও থাকে না। দুটো দিন কোনো ফোন আসেনি, এই প্রকৃতির মাঝে নদীর ধারে নেচার ক্যাম্পে বেশ ভালো কাটলো। সত্যি এটা স্মৃতির পাতায় সুন্দরভাবে রয়ে যাবে। এখানে সাতকোশিয়া জঙ্গল সাফারির টাইমিং, বুকিং ডিটেলস, কোন নাম্বারে কন্ট্যাক্ট করলে এখানে বুকিং করা যেতে পারে, সমস্ত ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করে রাখলাম। এটি ডেসক্রিপশান বক্সেও দেওয়া আছে, পারলে সেখান থেকেও দেখে নিতে পারবেন। আর জঙ্গল সাফারির অভিজ্ঞতা আমাদের আগের ভিডিওতে আমরা শেয়ার করেছি, আপনারা চাইলে আমাদের আগের ভিডিওটি দেখে নিতে পারেন আমাদের জঙ্গল সাফারির সুন্দর অভিজ্ঞতার কথা জানার জন্য। ফ্রেন্ডস, আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি টিকরপাড়ার নেচার ক্যাম্পের যে ম্যানেজার। ঠিক আছে দাদা, আপনার क्या नाम है? मेरा नाम है टिकोरा कैंप मैनेजर समीम चौहान है। আচ্ছা, তো ভিউয়ার্সকে কিছু বলুন। দাদা পুরো এখানকার দায়িত্ব রয়েছে, যদি আপনারা বুকিং করেন দাদাই আপনাদের সাথে কন্ট্যাক্ট করবে। আর যদি কোনো দরকার হয় আমি ডেসক্রিপশন বক্সে দাদার নাম্বার দিয়ে দেবো। ঠিক আছে, সব রকম ফেসিলিটি আপনারা এখানে পেয়ে যাবেন, বনফায়ার থেকে শুরু করে ব্যাডমিন্টন, তাই তো? हाँ दादा बोलिए। मेरा कॉन्टैक्ट नंबर है 8658023333 और हमारा इधर है इसी टेकअवर नेचर कैंप पे 13 टेंट शूट है, जिसमें से 10 नॉन एसी है और 3 ठो एसी है। अच्छा, 3 ठो एसी है। तो नॉन एसी का जो प्राइस है 3874 और एसी का प्राइस है 5112। ये सब ऑनलाइन से बुकिंग होगा? ऑनलाइन बुकिंग होता है www.eco2urshad.com पे। अच्छा, इधर आने के बाद आप क्या क्या एक्स्ट्रा फैसिलिटी दे सकते हैं?
देखिए इसलिए हमारा खाने का साथ जो इंक्लूड है लंच डिनर ब्रेकफास्ट खाना है और बाकी हमारा जो महानदी गर्ज है वहाँ हम घुमाते हैं बोटिंग में, वो पर हेड 200 रुपया करके लिया जाता है। और आप लाइवली मगरमच्छ देखेंगे, गर्ज का मज़ा भी लेंगे। और हमारा सनसेट पॉइंट है नज़दीक, वहाँ भी लेते हैं टूरिस्ट को दिखाने के लिए, जहाँ हमारा का स्टार्टिंग पॉइंट है। और জঙ্গল সাফারি अभी উড়িষ্যার तरफ से शुरू है। সেদিন কালকে রাতে আমরা দাদা জঙ্গল সাফারি করেছিলাম, দাদাই আমাদের কন্ট্যাক্ট করে দিয়েছিল, মানে দাদাকেই কন্ট্যাক্ট করেছিলাম, দাদাই আমাদের জঙ্গল সাফারিটা করেছিল। এটা নতুন স্টার্ট হয়েছে। हाँ, अब इसी साल ये शुरू है गवर्नमेंट उड़ीसा की तरफ से। जंगल सफारी पहले तो नहीं था। कितने बजे से होता है, थोड़ा व्यूअर्स को बोल दीजिए, कितना लगता है? 9:30 में शुरू होता है रात को। हाँ, रात को, मतलब डिनर করে আপনারা যাবেন। और बाकी मॉर्निंग भी लिया जाता है। 9:30 से कितने बजे तक होता है? वो 2 घंटा का सफारी। 2 घंटा। और सकाले वो 4:30 AM में किया जाता है, जंगल सफारी किया जाता है। আচ্ছা, রেট একটু বলে দিন ভিউয়ার্সদের। এটা খুব ভালো, আমরা নিজেরা করেছি, আপনি ভিডিওতে হয়তো দেখেছেন। মানে অ্যাডভেঞ্চারটা একদম নতুনত্ব, মানে রাতের বেলা এখনো অবধি তো সেরকম কোনো জায়গায় আমি দেখিনি, আর এত রাতে। तो एक रिजर्व होता है गवर्नमेंट, जो सफारी का प्राइस जो है 4000 12 पर्सन के लिए। अच्छा, তো ওটা আপস में हम लोग जो जाएगा শেয়ার করে ডিভাইড হয়ে যাবে। তো এটা আপনারা আসলে কিন্তু অতি অবশ্যই একদম অতি অবশ্যই নাইট সাফারিটা করবেন 1 নম্বর। আর হচ্ছে ক্রোকোডাইল প্রজেক্টে গিয়ে মহানন্দার বুকে বোটিংটা অবশ্যই করবেন, মানে আমার তো ভীষণ ভালো লেগেছে। তো আমরা আসলে বলবো যে অতি অবশ্যই এটা করবেন, নাহলে এই জায়গার যে মজাটা এনজয়টা সেটা আপনারা কিন্তু মিস করবেন, ঠিক কিনা দাদা? আর এই হচ্ছে আর কেউ যদি বনফায়ার এইটা সম্বন্ধে একটু বলে দিন। हाँ, शाम को हम ये बॉनफायर भी केयर करते हैं, जो जहाँ हम स्टार्टर देते हैं, जैसे जो भी आप स्नैक्स वो चार्जेबल है, वो दिया जाता है, वो एक्स्ट्रा चार्जेबल है। और कोई खाना का एक्स्ट्रा कुछ खाना लेगा तो मटन चिकन कोई भी एक्स्ट्रा लेगा तो हो जाएगा ना? हाँ, करते हैं, सब व्यवस्था अपना पेয়ে যাবেন। खाने का से कोई इशू नहीं, जो भी आप कहेंगे वो बना के दिया जाता है। ঠিক আছে, তাহলে যদি কোনো দরকার হয় আপনারা আসার আগে কোনো দরকার হলে তাদেরকে কন্ট্যাক্ট করে নেবেন। অসংখ্য ধন্যবাদ দাদা। नमस्ते। আজকের ট্রিপ আমাদের এখানেই শেষ। আপনাদের সঙ্গে দেখা হবে আবার পরবর্তী কোনো ভ্রমণ ভিডিওতে খুব তাড়াতাড়ি।